এয়ারপোর্টে প্রবাসীদের জন্য ভিআইপি লাউঞ্জের ব্যবস্থা করলেন। যে প্রবাসীরা প্রবাসে থাইকা 4 থেকে 5 বছর হয়েছে, পরিবারের মুখ দেখতে পারে না, পরিবার থেকে বিরত আছে, পরিবারে একটু জড়াই ধরতে পারে না, প্রবাসের মাটিতে কাজ করতে করতে সে ক্লান্ত, দেশে ছুটিতে যাওয়ার সময় তার কি ওই এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জে বৈশা একটা কফি খাওয়ার সময় আছে, তার মাথায় তো একটাই চিন্তা যে কখন পরিবারের কাছে যাইতে পারবো, পরিবারের লোকজনের চেহারা দেখতে পারবো, পরিবারের লোকজনকে সে জড়ায় ধরতে পারবো। এই ভিআইপি লাউঞ্জ না বানাইয়া সৌদি যাইতে আমরা বাংলাদেশিদেরকে দিতে হই 7 লক্ষ টাকা, ডুবাই আসতে লাগে 5 লক্ষ টাকা, যেখানে পাশের দেশ ভারত থেকে আসতে মাত্র লাগে 70,000 1 লাখ টাকা। ওইটার ব্যবস্থা করেন পারলে, প্রবাসীদের বিমানের টিকিট নিয়ন্ত্রণ করে আনেন। এটা তো দ্বিগুণ বৃদ্ধি করলেন। ক্ষমতায় আসার আগে তো বলছিলেন আহা আমি যদি একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পাই আমার জীবন দিয়া কাজ করব, কাজকে এটাই করতেছেন। প্রবাসীদের গোয়ায় বাস দিয়া সেরা টিকিটের দাম ঊর্ধ্বগতি করছেন। প্রবাসীরা এখন ইচ্ছা করলে দেশে যাইতে পারতেছে না। সকল প্রবাসীদের একটাই আওয়াজ, টিকিটের সিন্ডিকেটের বন্ধ করো, টিকিটের দাম কমিয়ে আনো, না হলে প্রবাসী যদি সে একবার সেইটা যা তাহলে কিন্তু রেমিটেন্স বন্ধ করব। তখন ক্ষমতা কীভাবে ধরে রাখবা, পালাইবার পথ খুঁজে পাইবা না। প্রবাসীদের যেটা জরুরি দরকার এটার ব্যবস্থা করো। ওই ভিআইপি লাউঞ্জ আমরা চাই না। এখান থেকে যাইয়া 5 মিনিট বইয়া কফি খাওয়ার এই সময় আমাদের নাই। আমাদের দেশে যাওয়ার সময় কখন পরিবারের চেহারা দেব, কখন পরিবারকে জড়াই ধরুম, এইটাই ব্যস্ত থাকে। তাই বলবো এই সিন্ডিকেট ভাঙ্গিয়া টিকিটের দাম কমায় আনো। আমরা প্রবাসীদের সকলের এইটাই এখন বর্তমানে আবদার।